তো হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা 26শে সেপ্টেম্বরে যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর ভিডিওর শেষে আমরা তোমাদেরকে একটা প্রশ্ন দেবো, যেটা তোমরা কমেন্টে কিন্তু প্রত্যেকে অ্যান্সার জানাবে। আর সঙ্গে সঙ্গে আমরা তোমাদেরকে যে প্রশ্ন আগের দিন যে প্রশ্নটা দিয়েছিলাম তারও অ্যান্সার করে দেবো। আর পিডিএফ এর যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্ক আমরা নিচে কমেন্টে তোমাদেরকে দিয়ে দেবো, যাতে তোমরা ইজিলি এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। তো চলো আজকে আমরা আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর দিকে এক এক করে চলে যাই। তো ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা রয়েছে সেটা কি রয়েছে, যে প্রতি বছর কোন দিবসে, কোন দিনে, কোন তারিখে যেটাকে বলা হয় হলো আমাদের বিশ্ব ফার্মাসিস্ট দিবস যেটা রয়েছে সেটা হলো পালন করা হয় প্রতি বছর। কোন দিন এই দিনটাকে আমাদের পালন করা হয়? সেটা হলো 25শে সেপ্টেম্বর। ঠিক আছে? কোন দিন? 25শে সেপ্টেম্বর এই তারিখে কিন্তু আমাদের বিশ্ব ফার্মাসিস্ট দিবস যেটা রয়েছে সেটা পালন করা হয়। নেক্সট কোয়েশ্চেন কি, ডক্টর হরিণী আমারাসুরিয়া কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন? কোথাকার? ইনি হয়েছেন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হয়েছেন কি? ডক্টর হরিণী আমাসুরিয়া। ঠিক। ইনি হলেন বর্তমানে কারণ কিছুদিন আগে ওখানে যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছে, সেই প্রেসিডেন্সিয়াল ইলেকশন যেটা রয়েছে, সেই প্রেসিডেন্সিয়াল ইলেকশনে জেতার যে লেফটিস্ট পার্টি ওখানকার বর্তমান, সেই লেফটিস্ট পার্টি কিন্তু সেখানকার কি হয়েছে, সেখানকার বর্তমানে আহ, যে প্রেসিডেন্ট হয়েছেন লেফটিস্ট পার্টির, এবং তিনি হলো কি করেছেন, তিনি এই যে ডক্টর হরিণী আমরাসুরিয়া রয়েছেন তাকে হলো আহ, তিনি প্রাইম মিনিস্টার হিসেবে ঘোষণা করেছেন। আর প্রেসিডেন্ট কে হয়েছেন? প্রেসিডেন্ট লেফটিস্ট পার্টির যে অনুরা কুমারা ডিজনায়কা যিনি রয়েছেন, অনুরা কুমারা ডিজনায়কা, দিশানায়কা যাকে বলা হয়, দিশানায়কা, ইনি কিন্তু কি, ইনি হলো সেখানকার বর্তমানে প্রেসিডেন্ট হয়েছেন। নেক্সট কোশ্চেন আমাদের কি দেওয়া রয়েছে, নেক্সট প্রশ্ন যেটা দেওয়া রয়েছে সেটার দিকে, যে হাংঝৌ ওপেন যেটা, সেই হাংঝৌ ওপেনে বলা হচ্ছে যে কে টুর্নামেন্টে কোন জুটি বিজয়ী হয়েছে। হাংঝৌ ওপেন কোথায়, এই যেটা রয়েছে সেটা কোথায় হয়? এটা চায়নাতে হয়। ঠিক আছে? এই চায়না বা চীনে হয়। এই চীনের দুজন হলো ই করেছেন, একজন হলো কি জীবন নেদুনচেজিয়ান আর বিজয় সুন্দর প্রশান্ত। এনারা দুজন যেটা রয়েছে প্রশান্ত, এরা দুজনই হলো টেনিস টুর্নামেন্টে হাংজৌ ওপেনে তারা বিজয়ী হয়েছেন। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। উত্তরপ্রদেশ ইন্টারন্যাশনাল ট্রেড শো এর যে রয়েছে তার দ্বিতীয় সংস্করণ অর্থাৎ সেকেন্ড এডিশন যেটা রয়েছে সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা আর সেটা অনুষ্ঠিত যেটা হয়েছে সেটা হলো গ্রেটার নয়ডাতে। আর কে এটাকে উদ্বোধন করেছে, যে ইনগ্রেট কে কে করেছেন? আমাদের বর্তমান যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়, তিনি কিন্তু এইটা হলো কি করেছেন, ইনগ্রেট করেছেন। আর এটা কোথায় হয়েছে? এম, এইটা হলো আমাদের গ্রেটার নয়ডা যেটা যেখানে রয়েছে সেখানে এটা করা হয়েছে। এরপরে দেওয়া রয়েছে 5 নম্বর, যে আমাদের এআই ফেলোশিপের জন্য কোন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন? সেটা হলো বিটেক এবং এমটেক এ যে শিক্ষার্থীরা রয়েছে তারা এআই ফেলোশিপের জন্য তারা কি এলিজিবল, তারা, কারণ কি, আমাদের যে দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি যেটা রয়েছে, আমাদের মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি যেটা রয়েছে, হ্যাঁ, মিনিস্ট্রি অফ ইসি অ্যান্ড আইটি যেটা রয়েছে, সেখান থেকে কি ইনভাইটেড করা হয়েছে এই যে এই অ্যাপ্লিকেশন যেটা রয়েছে অর্থাৎ এআই ফেলোশিপের জন্য। তারা হলো অ্যাপ্লাই করতে পারবে, বিটেক এবং এমটেক যে স্টুডেন্টরা রয়েছে তারা হলো অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? এরপরে কি রয়েছে, ভারতের নতুন এয়ারলাইন সংখ এয়ার যেটাকে বলা হয় সেটা কোন মন্ত্রণালয় থেকে তারা অনুমোদন পেয়েছেন? সংখ এয়ার যেটা রয়েছে, দেখো সেটা তো আমরা বুঝতেই পারছি যে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি যেখানে রয়েছে সেখান থেকে তারা কি পেয়েছে, তারা সেখান থেকে কিন্তু অনুমোদন পেয়ে গেছে, অ্যাপ্রুভাল পেয়ে গেছে, যে তারা নিউ এয়ারলাইন তারা লঞ্চ করতে চলেছে। ঠিক আছে? সেখান থেকে তাদের অ্যাপ্রুভাল পেয়ে গেছে। নেক্সট কোনটা রয়েছে, কোনটা মনে রাখবে, সংখ এয়ার, হ্যাঁ, নতুন এয়ারলাইন ইন্ডিয়ান। এরপরে কি রয়েছে, এরপর যেটা রয়েছে ওয়েবস এনিমে বা মাঙ্গা প্রতিযোগিতা, বা যেটাকে বলা হয় আমরা কি বলে থাকি, ওয়েবস এনিমে বা মাঙ্গা কন্টেস্ট বলে থাকি, সেটা কোন মন্ত্রণালয় নতুন শুরু করেছে? এই যেটা আমাদের রয়েছে সেটা হলো আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় যেটা রয়েছে আমাদের, আম, সেটা মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট অ্যাসোসিয়েশন, মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট অ্যাসোসিয়েশন যেটা রয়েছে তারাই হলো এটা কিন্তু আমাদের করেছেন।
এবার এই যে যেটা রয়েছে কাদের সঙ্গে তারা এটা করেছে, ওয়েব এনিমে আর মাঙ্গা কন্টেস্ট, এইটা এই যেটা রয়েছে তারা কোলাবোরেশন করেছে কাদের সঙ্গে, বর্তমান তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বা মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া যেটা আমাদের রয়েছে তার সঙ্গে, ঠিক আছে। এরপরে দেওয়া রয়েছে এইমস নিউ দিল্লি কোন প্রযুক্তি কোম্পানির সাথে তারা একটা মৌ সাইন করেছে বা সমঝোতা সাইন করেছে, কাদের সঙ্গে, এটা ইনটিউটিভ যেটা রয়েছে, ইনটুইটিভ, এই ইনটুইটিভ এর সঙ্গে তারা কিন্তু করেছে। আর এদের লক্ষ্য কি, এটা হলো রোবোটিক সার্জারির জন্য একটা ট্রেনিং সেন্টার তারা তৈরি করতে চলেছে, যে নিউ দিল্লি যে এইমস রয়েছে, রোবোটিক সার্জারি। দেখো আমাদের যে সার্জারি গুলো হয়, একটা তো হয় আমাদের যেখানে ডাক্তার নিজস্ব করে, আর যেখানে রোবোটিক সার্জারি যেখানে করার জন্য যেগুলো তার জন্য কি একটা ট্রেনিং সেন্টার তৈরি করতে চলেছে। আর সেই জন্যই কি করা হয়েছে, ইনটিউটিভ যে একটা টেকনোলজি কোম্পানি রয়েছে তার সঙ্গে আমাদের 24শে সেপ্টেম্বর আমাদের দিল্লি এইমস যেটা রয়েছে তারা কি করেছে, একটা মেমোরেন্ডাম সাইন করেছে বা সমঝোতা স্বাক্ষর করেছে। পরের প্রশ্ন কি, ভারতীয় তটরক্ষক কমান্ডারদের 41তম সম্মেলন যেটা রয়েছে সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে, এটা হলো নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। কে অনুষ্ঠিত করেছেন, এটা হলো আমাদের ডিফেন্স মিনিস্টার যে বর্তমানে রয়েছেন রাজনাথ সিং। এই রাজনাথ সিং তিনি হলো এটা কি করেছেন, তিনি হলো এটাকে উদ্বোধন করেছেন, ঠিক আছে। আর কে কত 24 তারিখে এটা উদ্বোধন করা হয়েছে। এটা কি, কোস্ট গার্ড, যেটা দাও ভারতীয় তটরক্ষক কমান্ডারদের 41তম সম্মেলন, বা যেটাকে আমরা বলি কোস্ট গার্ড, ইন্ডিয়ান কোস্ট গার্ড কমান্ডার কনফারেন্স, কনফারেন্স অফ ইন্ডিয়ান কোস্ট গার্ড কমান্ডার যেটা রয়েছে, ঠিক আছে। এটা কোথায় করা হয়েছে, নয়াদিল্লিতে। আর কে করেছেন, আমাদের যে বর্তমান ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং তিনি করেছেন। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, এশিয়ান অর্গানাইজেশন অফ সুপ্রিম অ্যাকাউন্টিং ইনস্টিটিউশনের 16তম সভা কে উদ্বোধন করেছেন, সেটা আমাদেরকে বলতে বলা হয়েছে। কি এটা কে উদ্বোধন করেছেন, আমাদের বর্তমানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি এটা উদ্বোধন করেছেন। সেটা কি কবে করেছেন, এটা 24শে সেপ্টেম্বর কিন্তু এটা উদ্বোধন করা হয়েছে। হ্যাঁ, আর কিং এশিয়ান অর্গানাইজেশন অফ সুপ্রিম অ্যাকাউন্টিং ইনস্টিটিউশন যেটা রয়েছে সেটাকে, ঠিক আছে। হুম, চলো পরের প্রশ্নে চলে যাই। আর কে করেছেন, আমাদের বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি। হ্যাঁ, পরের প্রশ্ন কি, ত্রিপুরার কোন দুটি সংগঠনের প্রায় 5 শতাধিক অর্থাৎ 500 থেকে বেশি উগ্রবাদী যারা রয়েছেন তারা আত্মসমর্পণ করেছেন এসে, অর্থাৎ ত্রিপুরা দুটো আহ, যে মিলিটেন্ট ছিলেন, মিলিটেন্ট সংগঠন ছিলেন, অর্গানাইজেশন, তারা কি করেছেন, তারা সারেন্ডার করেছেন। সেই দুটো কি কি, একটা হলো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা, আর আরেকটা আমাদের রয়েছে অল ত্রিপুরা টাইগার ফোর্স যেটা রয়েছে তারা, ঠিক আছে। এনএলএফটি অ্যান্ড এটিটিএফ কি, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, সরি ফ্রন্ট অফ ত্রিপুরা। আর এইটা হলো কি, অল ত্রিপুরা টাইগার ফোর্স যেটা রয়েছে, এটিটিএফ আর এনএলএফটি। এরা 500-র বেশি যারা মিলিটেন্ট ছিল তারা কি করেছেন, আত্মসমর্পণ করেছেন। পরের প্রশ্ন কি, এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2024-এর ভারতের র্যাঙ্ক কত, এটা হলো র্যাঙ্ক হবে। বর্তমানে ভারতের যে র্যাঙ্ক রয়েছে সেই র্যাঙ্কটা কি, আমরা আমাদের দেশ ভারতবর্ষে যেটা রয়েছে সেটা হলো থার্ড র্যাঙ্ক, অর্থাৎ তৃতীয় র্যাঙ্ক করেছেন কি, এশিয়া পাওয়ার ইন্ডেক্স যেটা রয়েছে সেখানে, ঠিক আছে। নেক্সট কি দেওয়া রয়েছে, কোন সম্প্রদায়কে উড়িষ্যা রাজ্য বিশেষ আদিবাসী গোষ্ঠীর মর্যাদা দিয়েছে, এটা আমাদের কোন রাজ্যকে দিয়ে কোন সম্প্রদায়কে দিয়েছে, সেটা হলো মানকিরিয়া। এটা তোমরা থাম্বনেইলে দেখেছো। মানকিরিয়া এই যে সম্প্রদায়টা, আমরা থাম্বনেইলে তোমাদেরকে ছবিও দিয়েছি যেখানে তোমরা দেখবে। এই মানকিরিয়া সম্প্রদায় যারা রয়েছে এই কমিউনিটি, তাদেরকে কি করা হয়েছে, তাদেরকে স্পেশাল ট্রাইবাল গ্রুপ হিসাবে তাদের গ্র্যান্ট করা হয়েছে উড়িষ্যা, ঠিক আছে। নেক্সট কি 14 নম্বর, যে প্রতি বছর কোন তারিখে বিশ্ব ফুসফুস দিবস বা লাংস ডে যেটা রয়েছে, ওয়ার্ল্ড লাং ডে যেটাকে বলি থেকে, ওয়ার্ল্ড লাং ডে, এটা কবে করা হয়, এটাকে আমাদের 25শে সেপ্টেম্বর প্রতি বছর কিন্তু এটা করা হয়। আর এই দিনই কি, ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে আর এবং ওয়ার্ল্ড লাং ডে যেটা রয়েছে এই দুটোই কিন্তু একই দিনে আমাদেরকে কি করা হয়, 25শে সেপ্টেম্বর এই দিনটাতেই হলো এটা পালন করা হয়। আর দেখো যত ইম্পর্টেন্ট ডে রয়েছে সেপ্টেম্বরে সেইগুলো নিয়ে আমরা একটা তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। পিডিএফ আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে, টিএস এডুকেশন সেখানে, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপেও তোমাদেরকে আমরা দিয়ে দেবো, সেখানে তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে নাও।
আর আমাদের যে চ্যানেল রয়েছে, চ্যানেলেও তোমাদেরকে আমরা তার লিঙ্ক দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো, বা তার উপরে একটা ছোট ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো যদি তোমরা চাও। তো চলো আগের দিনে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করি যে কোন দেশের সাথে ভারত প্রথম জাতীয় নিরাপত্তা সেমিকন্ডাক্টর উৎপাদন প্ল্যান্ট শক্তি যেটা রয়েছে, এই শক্তি প্ল্যান্ট যেটা ছিল সেটা হলো কোন দেশের সাথে ভারত এই শক্তি প্ল্যান্ট সেমি অর্থাৎ আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট যেটা রয়েছে, প্রোডাকশন প্ল্যান্ট, সেটা শক্তি স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে, সেটা অ্যান্সার হয়ে যাবে ইউএসএ বা যুক্তরাষ্ট্র, যেটা ইউএসএ এর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে কোয়াড সম্মেলনের জন্য সেখানে গেছিলেন অর্থাৎ ইউএসএ, এবং সেখানে গিয়ে তারা ইউএসএ এর সঙ্গে কিন্তু এই চুক্তিটাও স্বাক্ষর করেছেন বা এটা সাইন করা হয়েছে, ঠিক আছে। আর এর পরের প্রশ্ন কি, আজকে যে প্রশ্নটা আমরা তোমাদেরকে দিচ্ছি যে মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024 এর শিরোপা কে জিতেছে, চারটে অপশন তোমাদেরকে দেওয়া রয়েছে, কমেন্টে অবশ্যই অ্যান্সার জানাবে। আর এর যা পিডিএফ রয়েছে সেই পিডিএফ লিঙ্কটাও আমরা তোমাদেরকে নিচে দিয়ে দেবো, তোমরা পিডিএফ লিঙ্ক থেকে ডাইরেক্ট পিডিএফটাও ডাউনলোড করে নিতে পারবে। তো ফ্রেন্ডস, আমাদের যে চ্যানেলটা রয়েছে চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও, এবং টেলিগ্রামে আমরা তোমাদেরকে পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। সেখান থেকে তোমরা টেলিগ্রাম থেকেও পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটা লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।